বিএনপি প্রার্থীকে না ডাকায় বন্ধ হয়ে গেল খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠান। এমনই এক অবিশ্বাস্য ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ঘটনার সাক্ষী হল টাঙ্গাইলের নাগরপুরবাসী। দলীয় প্রধান যখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তখন ক্ষমতার দম্ভ আর ব্যক্তিগত অহংকারের লড়াইয়ে বন্ধ করে দেওয়া হলো তার জন্য আয়োজিত দোয়া মাহফিল। গত ৩রা ডিসেম্বর বিকেলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে। অভিযোগের তীর খোদ টাঙ্গাইল ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাবলু ও তার সমর্থকদের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু মাহফিল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে উপস্থিত হন রবিউল আওয়াল লাবলুর একদল সমর্থক। তাদের অভিযোগ, দোয়া মাহফিলের ব্যানারে পৃষ্ঠপোষক হিসেবে শিল্পপতি তুহিনের নাম থাকলেও সেখানে নাম নেই দলীয় প্রার্থী লাবলুর, তাকে অতিথিও করা হয়নি। একজন মুমূর্ষু নেত্রীর জন্য দোয়া করা হবে, সেখানে কার নাম ব্যানারে থাকলো আর কার নাম থাকলো না তা নিয়ে হট্টগোল সৃষ্টি করা কতটা হীনমনস্বিকার পরিচায়ক তা সহজেই অনুমেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, লাবলুর সমর্থকরা সেখানে এসেই চরম হট্টগোল শুরু করেন। তাদের দাবি ছিল স্পষ্ট, নেতার নাম নেই তাই দোয়াও হবে না। এক পর্যায়ে তারা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে জোরপূর্বক সাধারণ নেতাকর্মীদের বের করে দেন এবং শেষ পর্যন্ত দোয়া মাহফিলটি পণ্ড করে দিয়ে তবেই ক্ষান্ত হন। এই ঘটনায় স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তির নাম কি দলের চেয়েও বড়? দলীয় প্রধানের চেয়েও কি স্থানীয় নেতার প্রোটোকল রক্ষা করা জরুরি? সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল চরম হতাশা ব্যক্ত করে বলেন, দলীয় প্রধানের গুরুতর অসুস্থতায় সারা দেশের মতো তারাও দোয়ার আয়োজন করেছিলেন, কিন্তু মনোনীত প্রার্থীর সমর্থকদের বাধার মুখে তা করা সম্ভব হয়নি। এটি দলের চেইন অফ কমান্ড এবং নৈতিকতার চরম অবক্ষয়ের বহিঃপ্রকাশ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ঘটনার পক্ষে সাফাই গিয়েছেন বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাবলু। তিনি গণমাধ্যমে দাবি করেছেন, ব্যানারে যার নাম ছিল সেই তুহিন নাকি আওয়ামী লীগের দোসর, তাই তার সমর্থকরা প্রতিবাদ করতেই পারেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নাগরপুর বিএনপিতে যে বিভক্তির সুর বাজছিল, এই ঘটনার মাধ্যমে তা প্রকাশ্যে রূপ নিল। নেতাকর্মীরা বলছেন, সারা দেশ যখন খালেদা জিয়ার ইস্যুতে ঐক্যবদ্ধ, তখন নাগরপুরে চলছে স্বার্থের সংঘাত। শিল্পপতি তুহিনের সঙ্গে লাবলুর রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু সেই দ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ে হামলা চালানো এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠান পণ্ড করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনের আগে এমন অন্তকুন্দল বিএনপির জন্য অশনি সংকেত। প্রার্থী হিসেবে রবিউল আওয়াল লাবলুর উচিত ছিল সবাইকে ঐক্যবদ্ধ করা, অথচ তার নাম না থাকায় সমর্থক দিয়ে অনুষ্ঠান বন্ধ করে তিনি প্রমাণ করলেন, দলের স্বার্থের চেয়ে তার কাছে ব্যক্তিগত প্রচারণাই মুখ্য। ব্যানারে নাম না থাকার অপরাধে দোয়া মাহফিল বন্ধ করার এই সংস্কৃতি যদি এখনই রোধ করা না যায়, তবে তা ভবিষ্যতে দলের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। টাঙ্গাইলের এই ঘটনা প্রমাণ করল, তৃণমূলের আবেগ আর কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা না করে কিছু নেতা নিজেদের জমিদার তন্ত্র কায়েম করতেই বেশি ব্যস্ত। রাজনীতির মাঠে মতপার্থক্য থাকা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই মতপার্থক্য যখন দলীয় প্রধানের সুস্থতা কামনার মতো স্পর্শকাতর ও আবেগ ঘন কর্মসূচিতে আঘাত হানে, তখন তা কেবল নিন্দনীয়ই নয়, দলের জন্য অপমানজনকও বটে।